আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? চলো, আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছে তোমাদের দীপ স্যার। নতুন সুন্দর একটা অঙ্কের ঝাঁপি নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে দেখাবো একটা খুব সুন্দর অঙ্ক, কিভাবে কারখানার মধ্যে যন্ত্রাংশ তৈরি হয়, সেই যন্ত্রাংশর অংশগুলোকে মেশিন বেশি হয়ে গেলে কি হয়, কম হলে কি হয়, সেটা তোমাদের কাছে প্রাঞ্জলভাবে আজকে বুঝিয়ে দেবো। এসো আমরা আগে মডেলটা দেখে নিই, মডেলটা দেখার পর তোমাদের গ্রাফে বুঝিয়ে দেবো, তারপর ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা বোর্ডে তোমাদের অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে দেবো। তো চলো আমরা আগে আমাদের মডেলটা সুন্দর করে দেখে বুঝে নিই, তারপর আমরা বোর্ডে দেখাবো। বন্ধুরা, এই যে সুন্দর একটা অঙ্ক দেখছো, অঙ্কটাতে কী আছে আগে দেখে নিই। গণিত প্রবাহ অষ্টম শ্রেণী অধ্যায় 10, কোষে দেখি 10.1 পাতা 100, অঙ্ক 7। এই যে 7 নম্বর অঙ্কতে কী আছে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। প্রথমে বুঝতে হবে কথার মানেগুলো কি। যন্ত্রাংশ মানে কোনো একটা মেশিনের যন্ত্রের অংশকে সেটা যন্ত্রাংশ বলে। তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। সেই কারখানাতে কী আছে, এই মুহূর্তে আমাদের 16টি মেশিন আছে, 1000টি করতে হবে, 27 দিন সময় দেওয়া হয়েছে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। খুব কথাটাগুলো ভালো করে মন দিয়ে দেখবে, শুনবে, তাহলে বুঝতে পারবে অঙ্কের মধ্যে কিন্তু আমাদের সে কি অফ দ্য সাম মানে অঙ্কের চাবিকাঠি লুকিয়ে আছে। তাহলে আমাদের প্রথম পদ্ধতিটা কি হচ্ছে না, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ, এই যে যন্ত্রাংশ, যন্ত্রের অংশগুলো এখানে আছে, 1000টা তৈরি করতে হবে। 16টি মেশিন আছে, এখানে 16টি মেশিন আছে, 27 দিন সময় লাগবে। যদি ওইখানে আরও 2টি মেশিন ঢোকে, তাহলে মেশিন যদি বেড়ে যায়, তাহলে সময় কম লাগবে না কম বেশি লাগবে, এটা কিন্তু প্রথমে মাথাতে নিয়ে আসবে। 2টি মেশিন বসানো হয়, তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ, মানে এই একই সংখ্যক বলতে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে আমরা কি বুঝলাম, প্রথমে আমরা গ্যাপটা দিয়ে তোমাদের যদি ভালো করে বুঝিয়ে দিই, তাহলে এখানে প্রথমে অঙ্কটা বুঝে নাও যে 1000টি যন্ত্রাংশ ঠিক আছে সলভ, বাকি কি আছে 16টি মেশিনের জায়গায় 27 দিন যেমন চলবে, তার মধ্যে আরও 2টো মেশিন বাড়বে, মানে 18টা মেশিন হবে। তাহলে আমাদের মূল প্রশ্নটা হচ্ছে 16টি মেশিনে লাগে 27 দিন, তাহলে 18টি মেশিনে লাগবে কতদিন, এইটা হচ্ছে অঙ্কের মূল জায়গা। তো চলো আমরা প্রথমেই এই যে গ্রাফ আছে, গ্রাফটাতে আগে তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, গ্রাফেই কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। সেটাকে আমরা বোর্ডে খুব সুন্দর করে আবার অঙ্কটাকে দেখিয়ে দেবো। গ্রাফটা দেখে নাও, গ্রাফটা খুব মন দিয়ে দেখো। প্রথমেই দেখছি কি আমরা, প্রথমে এই যে 16টা, তোমরা এইখানটা এখন দেখতে পাবে না, এইটা তুমি ভেবে দাও এই যে টোটাল অঙ্কটা আছে এখানের মধ্যে লুকিয়ে আছে। প্রথম হচ্ছে কি না, 16টি মেশিনে 27 দিন সময় লাগে। তাহলে এই যন্ত্রগুলো আমরা করবো, এই যে 16টা মেশিন এইখানে কাজ করছে 27 দিন লাগছে, 27 পর্যন্ত লেখা আছে কিন্তু 1 থেকে 27 দিন। গ্রাফের মাধ্যমে এক একটা মেশিন এভাবে কাজ করতে করতে 27 দিন যাচ্ছে, 27 দিন যাচ্ছে, 27 দিন যাতে যেতে তারা কী করছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে পারছে। ঠিক আছে, তাহলে আমরা এবার কী হচ্ছে, এবার প্রশ্নের যে জায়গাটা, অঙ্কের যে চাবিকাঠি, সেটা কি বলছে না, ওইখানে যদি আরও 2টো মেশিন, হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে অর্ডারটা বেশি তাড়াতাড়ি দিতে হবে বলে, যন্ত্রাংশগুলো তাড়াতাড়ি লাগবে বলে আরও 2টো মেশিন বসালো, মানে এখানে 2টো মেশিন আরও এক্সট্রা বসিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমার যন্ত্রাংশ কিন্তু 1000টাই আছে, এটা কিন্তু খেয়াল রেখো, যন্ত্রাংশ দিচ্ছে 1000টাই, কিন্তু মেশিন বেশি গেল, বেড়ে গেল 2টো। তাহলে আমাদের কী হচ্ছে, এখানে সময়টা লাগবে কম। কীভাবে লাগবে, প্রত্যেকটি ঘরের যদি একটা করে ইউনিট ধরো, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের মধ্যে সহজ হয়ে যাবে। কীরকম, এই যে 2টো বেড়ে গেল, যেই 2টো বেড়ে গেল মানে কতদিনের মধ্যে কমবে, তাহলে দেখো এই যে 24 দিনের 27 দিনের আছে, তো 27 দিনের এই যে যখন কাজগুলো করবে, তাহলে কত তার কমবে, তার কমবেটা কত বলো তো। টোটাল আমি যদি ধরে রাখি, এই যে 16টা মেশিনে যখন 27 দিনে কাজ করছে, তার টোটাল ইউনিট কত, 432। এক একটা ইয়েতে 432টা করে করবে, তখন কিন্তু ওইটা সমান মতো হয়ে যাবে। সেটাকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করব, তখন কিন্তু ওটা 24 দিন চলে আসছে। ঠিক আছে, 24 দিন কী করে আসবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে 2টো করে কাজ করছে মেশিনে, যখন এটা 2টো কাজ করলো, 2টো করে কাজ করে যদি যায়, তাহলে মোট কতদিন কাজ করলো, মোট কাজ করবে 48টা।
তাহলে সেই 48টা কাজ করতে গেলে এই মেশিনগুলো কতদিন লাগবে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে 48 যদি 16টা মেশিনে যদি এদিকে যায় তাহলে কী হবে, 1 2 3-এর জায়গায় 3 দিন কিন্তু কমে যাবে। কেননা কি, এই যে দুটো কাজ আছে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই যে দুটো কাজ, এই দুটো কাজ এখানে একদিনে করে নিল, এই দুটো কাজ এখানে এই মেশিনটা করছে, এই দুটো কাজ এই মেশিনটা করছে, ঠিক এইভাবে গুনতে গুনতে দেখবে এখানে আমি গুনে দিই তোমাদের 1 2 3, এখানে কত আছে 16, 3 16 48টা। তাহলে এখানে 48টা কাজ করতে হলে 2 2 করে যদি কাজ করে তাহলে আমার কত লাগবে, 24 দিন। তাহলে এই 24 দিনে কিন্তু এই 48টা কাজটা হয়ে যাবে, মানে এই কাজটা আমার এইখানের মধ্যে করে যাবে। তাহলে প্রত্যেকটি মেশিনে যখন দুটো করে কাজ করছে এখানে, তাহলে 16টা মেশিন জায়গাতে 18টা মেশিন হলে কতদিন লাগবে, 16টাতে লাগছে দেখো কত, 27 দিন, 432 ইউনিট কাজ। সেই 432 ইউনিট কাজই যখন 18 জনে করছে তখন লাগছে কিন্তু 24 দিন। এটা হচ্ছে অঙ্কের মূল তথ্য এবং তত্ত্ব। যদি তোমরা এইভাবেই গুনে নাও, 1 2 3 4 করে 16টা আছে, 3 16 48টা আছে, তাহলে 48 ইউনিট কাজ এই দুটো মেশিনে কত দিন লাগবে, 24 দিন লাগবে। তাহলে এটা যদি 24 দিন লাগে, এরাও কিন্তু 24 দিনের মধ্যে এই 432 ইউনিট যে কাজটা আছে সেটা কমপ্লিট করতে পারবে। এটা অঙ্কের মূল তথ্য। এটা তোমার গ্রাফ হয়ে যারা একটুখানি ভালো বুদ্ধিমান তারা এটা ধরে নিতেই পারবে, সহজ যারা তারাও বারবার দেখে নেবে। দেখে নেওয়ার পর চলো আমরা তোমাকে এই অঙ্কটাই সুন্দর করে ত্রৈরাশিক পদ্ধতি এবং ঐকিক নিয়মে করে দেখাই। এসব বোর্ডে তোমাদের অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে দিই। অঙ্কটা একবার পড়ে নিই যে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি দিয়েছে, যন্ত্রাংশ কিন্তু একই আছে, ঠিক আছে। তাহলে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন, সাতাশ দিন লাগছে। এবার কি হচ্ছে, দুটো মেশিন কিন্তু বাড়ছে, ঠিক আছে। এখানে বলেনি যে 4 দিন পর 5 দিন পর, কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু 1000টা যন্ত্রাংশই দুটো মেশিন বেড়ে কত হলো, 18টি মেশিন হয়ে গেল। মেশিনের কতদিন লাগবে, এটা হচ্ছে মূল অঙ্কটার প্রশ্ন। তার উত্তর আমরা কীভাবে দেব সেটা কিন্তু এখানে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা পাই তাহলে 16:18:2, যেহেতু এখানে কি যখনই মেশিন সংখ্যা কী হবে, বাড়বে, দিন কম লাগবে, তাহলে ব্যস্ত অনুপাত, তাহলে আমাদের ব্যস্ত অনুপাতে উল্টে যাবে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো, এখানে জাস্ট এইটা হবে, তাই না। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সমান সমান কী হবে, 16/18 × 27, 9 দিয়ে কাটলে এটা 3 হবে, 3 9 27, 9 দিয়ে কাটলে এটা কত হবে, 2 হবে, এটা কত হবে, 8 হবে, সমান 24 দিন। বোঝা গেল। গ্রাফের মধ্যে কী হবে, গ্রাফের মধ্যে কিন্তু ঠিক একই ব্যাপার আছে। যদি আমরা গ্রাফটাকে ঠিক মতো দেখি, যেমন আগে দেখলাম আমরা, যে এখানটাতে সমস্ত 16টা দিন যে মেশিন আছে কাজ করলে 27 দিন লাগে। দুটো মেশিন বেড়ে গেলে যেটা আমার এই ইউনিটটা বেশি লাগছে সেটাকে কত হচ্ছে না, এই 48 ইউনিট কাজটাকে করতে গেলে এই 3 দিন কিন্তু কমে যাচ্ছে। তাহলে 1 2 3 কমে গেলে কত হচ্ছে, 24 দিন। এখানে কিন্তু অঙ্কটা তা আছে। যদি আমরা ঐকিক নিয়মে করি যে 16টি মেশিনে লাগে কত, 27 দিন, তাহলে একটি মেশিনে লাগবে কত, আর 18টি মেশিন লাগবে। যেহেতু এখানে যন্ত্রাংশ আমাদের কী আছে, কোনো পরিবর্তন নেই, যন্ত্রাংশ যদি পরিবর্তন হতো তাহলে আবার ত্রৈরাশিক নীতিতে অন্য পদ্ধতিতে অঙ্কটা হতো। তাহলে আমরা কী পাবো, এখানে যদি আমরা ঐকিক নিয়মে করি 16টি 18টি মেশিনের সময় লাগে কত, 16টি প্রথমে লাগছে, তারপর 18টি। তাহলে প্রথমে আমরা লিখব 16টি মেশিনের
মেশিনের লাগে 27 দিন। ঠিক আছে, এখানে কিন্তু সব একই আছে, যে 1000টা মেশিন যেটা আছে, 1000 যন্ত্রাংশ। 16টি মেশিনে লাগে 27 দিন, তাহলে একটা মেশিন করলে কী হবে, বেশি লাগবে। আমরা জানি কমলে বাড়বে, বাড়লে কী হয়, গুণ হয়। 27 গণিত 16। তাহলে এবার যদি 18টা, যেহেতু দুটো মেশিন বেসে গেল, তাহলে কী হবে, 18টি মেশিন। তাহলে 18টি মেশিন হলে কী হবে, আমরা জানি বাড়লে কমবে, বাড়লে কমবে মানে নিচে যাবে। তাহলে আমরা লিখবো 27 গণিত 16/18। কাটাকাটি করে দাও, এটা 9 দিয়ে কাটো, এটা 3 হলো, 3 9 27, এটা কাটো 2 দিয়ে হলো, এটা হলো 8, 3 8 24। তাহলে অঙ্ক তুমি যেদিকেই যাও, এখানে কিন্তু কী হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের উত্তরটা কী যাবে, যে বাকি সংখ্যক যন্ত্রাংশ যেমন তৈরি করতে হবে, তাদের লাগবে 40। তাহলে উত্তরটা আমি লিখব ত্রৈরাশিক পদ্ধতিতে, এখানে দিয়েছে যন্ত্রাংশ করতে 18টা মেশিন কত লাগবে, কতজন যন্ত্রাংশ তৈরি করতে, একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। তা দেখো, এটা 3টে পদ্ধতিতে কিন্তু শিখালাম। একটা হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি, একটা হচ্ছে তোমার গ্রাফের পদ্ধতি, আর একটা হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি। তাহলে আজকে এই যে অঙ্কটা তোমরা দেখলে, এটা ভালো করে কিন্তু আরেকবার দেখে নেবে। যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমার বন্ধুদের এটা শেয়ার করে দেবে, এবং তাদের বলবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তারা যদি সাবস্ক্রাইব করে, আগামী দিনে যে সুন্দর সুন্দর অঙ্কগুলো আসবে, সেগুলো সব তোমরা কিন্তু দেখতে পাবে। তাই আগামী দিনে চলো, আবার ভালো ভালো নতুন অঙ্কের ডালি নিয়ে তোমাদের দীপ স্যার এসে হাজির হবে। আজকের মতো এখানেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।